আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জামাতের আমির। আওয়ামী লীগ এবং বিএনপি প্রস্তুত তো? আমার ভিডিওর মাধ্যমে আমি যে জরিপগুলো করি, এই জরিপগুলোতে যখন আমি জামাতকে এগিয়ে রাখি, তখন আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা তীব্র ভাষায় সমালোচনা করেন। অনেকে জামাতের ভোট সংখ্যা 5%, 7%, সর্বোচ্চ কেউ 8% বা 10% পর্যন্ত হিসাব করেন। এবং অনেকেই আবার বলার চেষ্টা করেন যে জামাত যুদ্ধ অপরাধী দল, এই রাজাকারদেরকে আসলে ভোট কারা দেবে। যারা আওয়ামী লীগ এবং বিএনপির আবেগী নেতাকর্মী রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। আপনাদেরকে আবেগ দিয়ে সবসময় একরকম চিন্তা করলে হবে না, আপনাদেরকে অবশ্যই বাস্তবতা বুঝতে হবে। আজ থেকে যদি আপনি 20 বছর আগের তরুণ সমাজ এবং সাধারণ জনগণের কথা যদি চিন্তা করেন এবং তাদের ভাবনার জায়গাটা কেমন ছিল, তাদের চাহিদা কেমন ছিল, এটা যদি আপনি চিন্তা করেন, তাহলে বর্তমান যে তরুণ সমাজ এবং বর্তমান সমাজের বাস্তবতা এবং বর্তমানে সাধারণ মানুষের যে চাহিদা, এই চাহিদার সাথে 20 বছর আগের মানুষের চাহিদা আপনি এক সমান মিলালে কখনো হবে না। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের চাহিদা যেগুলো ছিল, বর্তমান তরুণ সমাজের চাহিদা কিন্তু সেগুলো নয়। আবার 20 বছর আগে সাধারণ মানুষ, তাদের চাহিদা যেমন ছিল, তাদের চিন্তাধারা যেমন ছিল, তাদের আশা আকাঙ্ক্ষা যেমন ছিল, বর্তমান এই সময়ের মানুষদের কিন্তু আশা আকাঙ্ক্ষা একরকম নয়। আপনি যদি প্রতিপক্ষকে একেবারে দুর্বল মনে করেন, এটাকে বলা হয় অতি আত্মবিশ্বাস। আর অতি আত্মবিশ্বাস মারাত্মক খারাপ জিনিস। আপনাদের প্রতিপক্ষ কে হতে যাচ্ছে বা ভবিষ্যতে আপনাদের প্রতিপক্ষ কতটা শক্তিশালী হতে যাচ্ছে, আপনার প্রতিপক্ষের উপরে অবশ্যই নজর রাখতে হবে এবং তারা আসলে কোন কৌশল অবলম্বন করছে সেটা আপনাদেরকে একটু মাথায় বিবেচনা করে তারপর আপনাদের যে জরিপ বা আপনাদের যে চিন্তাধারা, এগুলোকে আপনাদের রাজনীতির সাথে মিলাতে হবে। আপনি যদি জামাত ইসলামের কৌশল না বুঝেন এবং এই যে বর্তমান জামাত আমিরের যে বক্তব্য বিবৃতিগুলো রয়েছে, এগুলো যদি আপনি ঠিকভাবে না শুনেন, আপনি তাদের কৌশল কখনো বুঝতে পারবেন না। আপনার প্রতিপক্ষ দলের কৌশলগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে। আর প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার প্রতিপক্ষ কে হতে যাচ্ছে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং প্রতিপক্ষ আসলে যে কৌশলগুলো করছে, সেই কৌশলগুলো আপনার মাথায় নিতে হবে। তাই জামাতের যে কোনো কৌশলকে বা জামাতের যে সাফল্য এখন দেখাচ্ছে, তারা যেই কৌশলে রাজনীতি করছে, এগুলো যদি আপনি ভালোভাবে বোঝার চেষ্টা না করেন এবং তাদের বক্তব্য বিবৃতিগুলো যদি ভালোভাবে বুঝতে না চেষ্টা করেন, তাহলে আসলে আপনি রাজনীতি বুঝবেন না এবং আপনি রাজনীতিতে অবশ্যই পরাজিত হবেন। এরপর আসি, আবার অনেকেই কমেন্ট করেন বা আপনারা বুঝাতে চান যে রাজাকারদেরকে কেউ ভোট দেবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষ আসলে এই রাজাকার, স্বাধীনতার চেতনা, এগুলো এখন পছন্দ করছে কিনা বা এই বক্তব্যগুলো কেন পছন্দ করছে না, আপনাকে প্রথমে সেটাও বুঝতে হবে। কারণ 1971 সালের পর থেকে এই পর্যন্ত স্বাধীনতার চেতনার নামে অন্যকে রাজাকার ব্লেম দিয়ে বাংলাদেশে কিন্তু এতদিন রাজনীতি করে এসেছে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা অন্যান্য দলগুলো। কিন্তু সাধারণ মানুষ এই দলগুলো থেকে আসলে কি পেয়েছে, আপনাদেরকে এটা বুঝতে হবে। সাধারণ মানুষের চিন্তাধারাটা কি, তারা যেটা আসলে তাদের দলগুলো থেকে আশা করেছে, বা এই সাধারণ মানুষ যখন আওয়ামী লীগ অথবা বিএনপিকে ভোট দিয়েছে, এই দলগুলো থেকে যেই জিনিসগুলো তারা আশা করেছে, এই জিনিসগুলো তারা পেয়েছে কিনা। আপনি যদি সাধারণ মানুষের সাথে যদি কথা বলেন, তাহলে প্রত্যেকটা মানুষ একই রকম কথা বলবে যে রাজনীতিবিদরা নির্বাচনের আগে সুন্দর সুন্দর বক্তব্য দেয় এবং সব দিয়ে দিবে বলে, কিন্তু নির্বাচনের পরে কেউ কথা রাখে না এবং সেটা চিন্তাও করে না। সবাই নিজেরা নিজেদেরটা নিয়ে ব্যস্ত, মানে দুর্নীতি, দুঃশাসন, এগুলো নিয়ে ব্যস্ত, ক্ষমতার অপব্যবহার, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। মানে নির্বাচনের আগে যে কথাগুলো বলে সেই কথাগুলো রাখে না। এখন এত বছর যাবত যেই সব দলগুলো আসলে স্বাধীনতার চেতনার নামে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এগুলো দেখিয়ে যে রাজনীতিটা করে এসেছে, সাধারণ মানুষ এই রাজনীতিটা দেখতে দেখতে কিন্তু বিরক্ত। মানুষ কিন্তু এখন ভিন্ন কিছু চায় এবং প্রত্যেকটা মানুষ, তার বৈশিষ্ট্য হচ্ছে সে অবশ্যই তার লাভটা খুঁজবে। এখন অনেকেই কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি বা অন্যান্য যে দলগুলো করেন, এরা তাদের নিজস্ব একটা এজেন্ডা নিয়ে বা নিজস্ব একটা স্বার্থ নিয়ে কিন্তু পছন্দ করেন। আবার অনেকে পছন্দ করেন তাদের থেকে ভালো কিছু পাওয়ার আশায়, তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশকে কি করবে, তাদের একটা জনগণের যে চাহিদা
অনেকগুলো চাহিদার কারণে কিন্তু বিভিন্ন দলকে মানুষ ভোট দেয়, কিন্তু এই দলগুলো কি সাধারণ মানুষের চাহিদা আসলে পূরণ করতে পেরেছে? এখন আপনি যদি 5 আগস্টের পরের প্রেক্ষাপটগুলো যদি একটু চিন্তা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাধারণ মানুষ কেন জামাতকে পছন্দ করে। এছাড়াও জামাত আমিরের বক্তব্যগুলো আপনারা একটু শুনবেন যে সে আসলে কি বুঝাতে চায় এবং সাধারণ মানুষের কাছে তারা কিভাবে পৌঁছতে চায়। এটা আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে। মানুষের ভাবনার জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে যে সাধারণ মানুষ কি বলে, সাধারণ মানুষ কি চায়। আমরা যখন ইউটিউবে কথা বলি, আমরা অনেকগুলো হ্যাকমা অবলম্বন করি, হয়তো আপনারা এগুলো বুঝতে চেষ্টা করেন না যে আমি আসলে কি বোঝাতে চাই। এখানে অনেকগুলো বিষয় থাকে, যে সবগুলো বিষয় কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ার করে বলা যায় না, অনেকগুলো বিষয় কিন্তু আপনারা বুঝে নিতে হয়। যে জামাত যে কৌশলে এখন রাজনীতি করছে এবং জামাতের আমিরের যে বক্তব্য বা জামাতের রাজনীতি আসলে কি, তারা কিভাবে কাজ করছে, যদি আপনি এগুলো ভালোভাবে পর্যালোচনা না করেন তাহলে তাদের রাজনীতি আপনি বুঝবেন না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামাতকে একেবারে নিঃশেষ করে দিতে চেয়েছে, তারপরও কেন তাদেরকে নিঃশেষ করা যায়নি? এমনকি তারা ছাত্রলীগের কমিটির সাথেও ভালো সুসম্পর্ক রেখে তারা কিন্তু তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে, কিন্তু ছাত্রলীগ বুঝতেই পারেনি, আওয়ামী লীগ বুঝতেই পারেনি। এখন যে রাজনীতিগুলো করছে, আপনাকে তাদের রাজনীতিগুলো একটু ভালোভাবে পর্যালোচনা করতে হবে। এমনকি তারা কোন কৌশলে সাধারণ মানুষকে তাদের দিকে আকর্ষণ করার চেষ্টা করছে, এটা আপনাকে বুঝতে হবে। জামাত বা শিবির চাইলে কিন্তু 5 আগস্টের পর তারাও দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারতো। যেহেতু আওয়ামী লীগ জামাতের উপর অনেক নির্যাতন চালিয়েছে, তাই তারাও কিন্তু লুটপাটে জড়িয়ে যেতে পারতো, কিন্তু তারা লুটপাটে জড়ায়নি। এত বড় একটা সংগঠন, তারা আমির বলেছে যে কোনো ঝামেলায় জড়ানো যাবে না, তাই তারা কোনো ঝামেলায় জড়ায়নি। এখন বিএনপির তারেক রহমানও কিন্তু সেরকম রাজনীতি করছে বা পজিটিভ রাজনীতি তার নেতাকর্মীদেরকে প্রচার করছে, কিন্তু তার দলের নেতাকর্মীরা কিন্তু তাদের কথা শুনছে না এবং তারা অনেকেই মনে করছে যে তারা ক্ষমতায় চলে এসেছে, যেহেতু আওয়ামী লীগ নেই। মাঝখানে থেকে কোনো রকম কারো সাথে দ্বন্দ্বে না জড়িয়ে সবার প্রশংসা করে কৌশলে কিন্তু মানুষের মন জয় করার চেষ্টা করছে জামাত। মানুষ এখন আর কিন্তু হুমকি দামকি এগুলোকে আসলে পছন্দ করে না, তারা ভালোবাসা চায়, তারা সৎ লোক চায়, তারা দুর্নীতিমুক্ত দেশ চায়। অনেকগুলো চাহিদা এখন তরুণ সমাজের মধ্যে ভর করেছে এবং কি সাধারণ মানুষের মনেও এখন অনেক রকম প্রশ্ন জাগছে যে কাদেরকে আমাদের আগামীতে ভোট দেওয়া উচিত, এবং আপনারা কিন্তু সাধারণ মানুষের কাছে মিশা উচিত যে তারা আসলে কি চায় এবং সেই অনুযায়ী আপনারা রাজনীতি করছেন কিনা। মানুষকে যাতে আপনাদের দিকে আকর্ষণ করা যায়, আপনাদের উপরে যাতে তারা আস্থা অর্জন করতে পারে, আপনাদেরকে ভয় পেয়ে নয়, আপনাদেরকে যাতে ভালোবাসতে পারে, সেই কাজগুলো আপনারা করছেন কিনা। কিন্তু পক্ষান্তরে জামাত কি করছে বা তাদের নেতাকর্মীরা যেভাবে মানুষকে ভালোবেসে কাছে টানার চেষ্টা করছে, তাদের ধারে কাছেও কি আপনারা যেতে পারছেন কিনা, আপনাদেরকে সেটা বিবেচনা করতে হবে। কারণ ভোটটা মানুষের কাছে। আপনার জরিপে আমি আওয়ামী লীগকে এগিয়ে রাখতে পারি, বিএনপিকে এগিয়ে রাখতে পারি, জাতীয় পার্টিকে এগিয়ে রাখতে পারি, কিন্তু ভোটটা দিবে কারা? সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষের কাছে সবসময় একটা দল প্রিয় থাকে না। যেমন 2001 সালে বিএনপি এবং জামাত জোটবদ্ধভাবে নির্বাচন করে 200-র অধিক আসন পেয়েছে। আবার 2008 সালে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জোট করে 230-টার বেশি আসন পেয়েছে। তাহলে কি মানুষ কি এক দলের উপর নির্ভরশীল ছিল? ছিল না। এখন আপনাদেরকে বুঝতে হবে যে মানুষ এখন কি চায়, মানুষের ম্যান্ডেটটা আসলে কোন দিকে যাচ্ছে, এবং আপনাদের যে জনসমর্থন যারা রয়েছে সাধারণ ভোটার, তাদেরকে আপনারা কতটা ভালোবাসা দিতে পারছেন, তাদের সামনে আপনারা আপনাদের পজিটিভ রাজনীতিটা কতটা উপস্থাপন করতে পারছেন। আর পক্ষান্তরে জামাত কি উপস্থাপন করছে আপনি একটু হিসাব করে দেখেন তো। আমি আওয়ামী লীগ এবং বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে অনুরোধ করবো, আপনি জামাত আমিরের বক্তব্যগুলো একটু শুনবেন বা জামাত নেতাদের বক্তব্যগুলো আপনারা একটু শোনার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা কি মেসেজ দিতে চায় এবং কোন গতিতে রাজনীতি করতে চায়। এবং আপনাদের যে এলাকার যে জামাতের সংগঠনগুলো রয়েছে, এদের সাথে আপনারা একটু মিশুন। তাদের যেই সাংগঠনিক বৈঠকগুলো হয়, তারা কিভাবে দাওয়াতি কাজগুলো করে, তাদের এই দাওয়াতি কাজের দিকে একটু দৃষ্টি দেন এবং তাদের সাথে একটু মিশার চেষ্টা করেন, তাহলে আপনি তাদের রাজনীতি পুরোপুরিভাবে বুঝতে পারবেন। কারণ আপনাকে আপনার প্রতিপক্ষকে চিনতে হবে এবং প্রতিপক্ষের কৌশল কি সেটাও আপনাকে বুঝতে হবে।
আপনি যদি প্রতিপক্ষের কৌশল না বুঝেন তাহলে প্রতিপক্ষকে কখনো গাইড করতে পারবেন না। কারণ আপনাদের কৌশল জামাত জানে, আপনারা কি করছেন সেটা জানে, কিন্তু তাদের কৌশল আপনাদেরকে জানতে হবে। তারপর আপনারা জনগণের কাছে আপনাদের যে মতগুলো সেগুলো উপস্থাপন করতে পারবেন। আগে কৌশল বুঝতে হবে। এই জন্য বলছি যে জামাত আমিরের যে বক্তব্য বিবৃতি ইদানিং দিচ্ছে এবং তার বডি ল্যাঙ্গুয়েজ আসলে এটাই প্রমাণ করছে যে জামাত অলরেডি মনেই করছে যে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় চলে আসতেছে। আপনি জামাত আমিরের বক্তব্যগুলো, তার বডি ল্যাঙ্গুয়েজটা, তার কথার ধরনগুলো যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে তারা কতটা আত্মবিশ্বাসী। এখন তাদের এই আত্মবিশ্বাসের জায়গাটা কোথায় সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তারপর রাজনৈতিক বিশ্লেষণ করতে হবে। হয়তো আমার এই কথাগুলো অনেকের ভালো লাগবে না, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, আপনি যে দলের রাজনীতি করেন না কেন। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।